হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার শ্বশুরবাড়িতে কেমন মহাপ্রভুর ভোগ দেওয়া হলো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। পৃথ্বীর 5 বছর পূর্ণ হওয়ার জন্য ওর ঠাম্মি মানসিক করেছিল মহাপ্রভুর কাছে ভোগ নিবেদন করবে আর তার সাথে হরিনাম হবে। তো সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। সকাল থেকেই ওর ঠাম্মি, আমি, দাদু, ওর পাপা সবাই মিলে আমরা পুজোর জোগাড় শুরু করে দিলাম। তো আমি মালা গাঁথতে বসে গেলাম, ওর ঠাম্মি ফল টল গুছিয়ে দিচ্ছিল সব কিছুই। আর পৃথ্বীর পাপা সেই ফলগুলো সুন্দর করে কেটে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছিল। সবাই মিলেই হাতে হাতে সব কাজ গুছিয়ে দিলাম। পুজোর জোগাড় আমাদের রেডি। ঠাকুরমশাইও এসে গেছেন মন্দিরে, এই দেখুন। আর এইদিকে কীর্তনিয়ার দলরাও চলে এসেছেন। ঠাকুরমশাই ভোগটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলেন। ভোগ মাখানো ঠাকুরমশাই শুরু হয়ে গেছে, আর আমরা তো সব জোগাড় করেই দিয়েছিলাম ফল কেটে। আর এইদিকে কীর্তনিয়ার দলরাও একটু কীর্তন শুরু করে দিল। ঠাকুরমশাইয়ের মালসা ভোগ রেডি। তো মহাপ্রভুর স্থানটা আপনাদেরকে একবার দেখাই। এই দেখুন, একটা গাছের নিচে আমাদের মহাপ্রভুর স্থান। এটা জয়ন্তীপুরে অবস্থিত। মেদিনীপুর ডিস্ট্রিক্টের টাউন চন্দ্রকোনার সামনে জয়ন্তীপুর গ্রামে এই মহাপ্রভু খুবই জাগ্রত। ঠাকুরমশাই পুজো শুরু করে দিলেন। আর এইদিকে ওর ঠাম্মি পাটের পৈতা দিয়ে সমস্ত কীর্তনিয়াদেরকে বরণ করে নিলেন, সাথে চন্দনের টিক দিয়ে। তারপর পৃথ্বীকেও একটা পাটের মালা ওর ঠাম্মি পরিয়ে দিল, সাথে চন্দনের টিপও দিয়ে দিল, আর ভক্তদেরকেও চন্দনের টিপ দিয়ে দিল। এরপর আপনাদেরকে দেখাই মহাপ্রভুর ভোগ নিবেদন এবং তার সাথে কীর্তনিয়াদের ভোগের কীর্তন। তারপর শুরু হলো মহাপ্রভুর আরতি।
আরতি হয়ে যাওয়ার পর মহাপ্রভুকে পরিক্রমা করা হলো, সাথে হরিলোট দেওয়া হলো। ওখানে পূজা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম আরও এক জায়গায়, সেখানেও মহাপ্রভুর পূজা দেওয়া হলো। এটাও আমাদের বাড়ির সামনেই। সেখানেও কেমন পূজা আর কীর্তন হলো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পূজা হয়ে যাওয়ার পর সবার শেষে চলে গেলাম আমাদের বাড়িতে। সেখানে হরিমঞ্চে একটু হরিনাম করে আমাদের ভোগের কীর্তন ও মহাপ্রভুর ভোগ দেওয়া শেষ হলো। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।